নমস্কার, আমরা শুরু করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট 2025 পরীক্ষা প্যাটার্ন। এখনও পর্যন্ত যারা জানেন না যে আপার প্রাইমারি টেট পরীক্ষা প্যাটার্ন কোথার থেকে কত নম্বর থাকবে, সময় কত, তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি হেল্পফুল। চলো বেশি কথা না বলে শুরু করা যাক। আপার প্রাইমারি টেটে 4টা বিষয়ে এখানে পরীক্ষা হবে। তার মধ্যে প্রথম 3টা বিষয় অর্থাৎ সিডিপি, প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, এই 3টা বিষয় আর্টস এবং সায়েন্স উভয় ক্ষেত্রে একই, কিন্তু গণিত ও বিজ্ঞান শুধুমাত্র সায়েন্সের জন্য আর সমাজবিদ্যা শুধুমাত্র আর্টসের জন্য। শিশু বিজ্ঞান ও শিশু বিকাশ অর্থাৎ সিডিপি থেকে প্রশ্ন সংখ্যা 30। তার মধ্যে 15 নম্বর 20 নম্বর আসবে বিভিন্ন অধ্যায় থেকে, আর 15 নম্বর আসবে শিশু বিকাশ অর্থাৎ সিডিপি। এখান থেকে 30 নম্বরের প্রশ্ন আসবে। তার মধ্যে 20 নম্বরে আসবে বিভিন্ন অধ্যায় থেকে, আর 10 নম্বরের থাকবে পেডাগজি, এবং নম্বরও 30 নম্বর। প্রথম ভাষা অর্থাৎ বাংলার মধ্যে 30 নম্বর থাকবে। 30 নম্বরের মধ্যে 15 নম্বর থাকবে বিভিন্ন কবিতা, নাটক, গ্রামার থেকে অর্থাৎ ব্যাকরণ থেকে, আর 15 নম্বর পেডাগজি, নম্বরও কিন্তু এখানে 30। দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজির ক্ষেত্রেও একই, 15 নম্বর থাকবে বিভিন্ন পোয়েট্রি, গ্রামার থেকে, আর 15 নম্বর থাকবে পেডাগজি, এক্ষেত্রেও নম্বর হলো 30। গণিত ও বিজ্ঞান, এখান থেকে থাকবে 60 নম্বরের প্রশ্ন। তার মধ্যে 30 থাকবে গণিত, বিজ্ঞান থেকে থাকবে 30। আবার এই গণিতের মধ্যে 30-এর মধ্যে ভাগ হয়ে গেছে, বিজ্ঞানের ক্ষেত্রেও তাই 30-এর মধ্যে ভাগ হয়ে গেছে। সমাজবিদ্যা সেম, একদম গণিত ও বিজ্ঞানের মতন, এখানেও 60 নম্বরের প্রশ্ন। এবং এখানে 3টা বিষয় থাকবে, ভূগোল, ইতিহাস, তারপরে হচ্ছে কনস্টিটিউশন। মোট এখানে প্রশ্ন সংখ্যা হবে 150, নম্বরও হবে 150, এবং সময়ও 150 মিনিট। নমস্কার, আমরা আলোচনা করব আজকে ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেটের সিলেবাস। সিডিপি থেকে 30 নম্বর প্রশ্ন থাকবে। এই 30 নম্বর প্রশ্ন কোথা থেকে আসবে সেটাই আলোচনা করব। 30 নম্বরের মধ্যে 20 নম্বর থাকবে বিভিন্ন অধ্যায় থেকে, আর 10 নম্বর থাকবে পেডাগজি। এই 20 নম্বরের মধ্যে কোন কোন অধ্যায়ে এখানে আসবে সেটাই বলছি। প্রথমে বিকাশের ধারণা ও শেখার সাথে সম্পর্ক, শিশুদের বিকাশের মূলনীতি, বংশগতি এবং পরিবেশ, তারপর সামাজিকরণ, তারপর গঠন তত্ত্ব অর্থাৎ বিভিন্ন দার্শনিকের, শিশুকেন্দ্রিক প্রগতিশীল ধারণা, তারপর থাকবে বুদ্ধির গঠন সম্পর্কিত দৃষ্টিভঙ্গি, তারপর থাকবে বহুমাত্রিক বুদ্ধিমত্তা, তারপরে ভাষা ও চিন্তাধারা, তারপর লিঙ্গ, তারপর থাকবে স্বতন্ত্র পার্থক্য, তারপরে শেখার মূল্যায়ন, তারপর শিক্ষার্থীদের প্রস্তুতির মাত্রা মূল্যায়নের জন্য উপযুক্ত প্রশ্ন। আর 5 নম্বরে থাকবে কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিড। এর মধ্যে বঞ্চিত ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য শিক্ষা, তারপরে শেখার অসুবিধা, তারপর প্রতিভাবান সৃজনশীল। আর 10 নম্বর থাকবে পেডাগজি থেকে, শিশুরা কিভাবে চিন্তা করে, শেখে কিভাবে এবং কেন স্কুলের পারফরম্যান্সের সাফল্য অর্জন করতে পারে, শিখন ও শেখার মৌলিক প্রক্রিয়া, তারপরে সমস্যার সমাধান হিসেবে শিশুদের মধ্যে শেখার বিকল্প ধারণা, জ্ঞান ও আবেগ, অনুপ্রেরণা, শেখার ক্ষেত্রে অবদান রাখে ব্যক্তিগত পরিবেশ। ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 অর্থাৎ ইংরেজি ও বাংলার ক্ষেত্রে 30 নম্বরের থেকে প্রায় একই প্যাটার্ন অনুসরণ করেছে। তো দেখা যাক। ল্যাঙ্গুয়েজ 1 অর্থাৎ প্রথম ভাষা, বাংলা থেকে 30 নম্বরের প্রশ্ন আসবে। তার মধ্যে 15 নম্বরের প্রশ্ন আসবে 2টি অনুচ্ছেদ, গদ্য, নাটক, একটি কবিতা, বোধগম্য, এবং 15 নম্বর আসবে পেডাগজি থেকে।
মানে শেখা, অধিগ্রহণ, ভাষা শিক্ষার মূলনীতি, শোনা, বলা, তারপর মৌখিক ও লিখিত আকারের এর ধারণাগুলি, বিভিন্ন শ্রেণীকক্ষে ভাষা শেখানোর চ্যালেঞ্জ, ভাষার দক্ষতা, ভাষার বোধ, পরীক্ষা, মূল্যায়ন, শিক্ষা সহায়ক উপকরণ, সংশোধনী শিখন। ল্যাঙ্গুয়েজ 2 অর্থাৎ ইংরেজি থেকেও 30 নম্বরের প্রশ্ন আসবে। তার মধ্যে 15 নম্বরের প্রশ্ন আসবে পোয়েম, পোয়েট্রি, গ্রামার থেকে। আর 15 নম্বর আসবে পেডাগজি থেকে। অর্থাৎ বাংলা আর ইংরেজি অনেকটা একই রকম। সোশ্যাল স্টাডিজ শুধুমাত্র আর্টসের জন্য। সোশ্যাল স্টাডিজে 60 মার্কের প্রশ্ন থাকবে। তার মধ্যে 40 মার্কস থাকবে বিভিন্ন কন্টেন্টস থেকে, আর 20 মার্কস থাকবে পেডাগজি। 40 মার্কস কন্টেন্টের মধ্যে থাকবে হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন। হিস্ট্রির মধ্যে কোন কোন অধ্যায় আসবে সেটাই দেখব। কখন, কোথায়, কিভাবে, প্রাচীনতম সমাজ, প্রথম কৃষক, প্রথম শহর, প্রারম্ভিক রাজ্য, নতুন ধারণা, প্রথম সাম্রাজ্য, দূরবর্তী জমির সাথে যোগাযোগ, রাজনৈতিক উন্নয়ন, সংস্কৃতি, নতুন রাজা ও রাজ্য, দিল্লি সুলতানগণ, স্থাপত্য, একটি সাম্রাজ্যের সৃষ্টি, সামাজিক পরিবর্তন, আঞ্চলিক সংস্কৃতি, কোম্পানি ক্ষমতা প্রতিষ্ঠা, গ্রামীণ জীবন ও সমাজ, উপনিবেশবাদ ও 1857 বিদ্রোহ, বর্ণ ব্যবস্থা, জাতীয়তাবাদী আন্দোলন, স্বাধীনতার পর ভারত। জিওগ্রাফি থেকে থাকবে সমাজবিদ্যা, সমাজবিজ্ঞান হিসেবে ভূগোল, গ্রহ, থাকবে গোলক, থাকবে সামগ্রিক পরিবেশ, বায়ু, জল, মানবিক পরিবেশ, সম্পদ, কৃষিকাজ। সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ, এখান থেকে থাকবে বৈচিত্র্য, সরকার, স্থানীয় সরকার, জীবন গঠন, গণতন্ত্র অর্থাৎ কনস্টিটিউশনের বিভিন্ন অধ্যায় এখানে আলোচনা হবে। এবং পেডাগজি থাকবে 20 মার্কসে। 20 মার্কসের মধ্যে সামাজিক বিজ্ঞান ও সমাজবিদ্যার ধারণা, শ্রেণীকক্ষের প্রক্রিয়াসমূহ, কাজ, সমালোচনামূলক চিন্তনের বিকাশ, থাকবে জিজ্ঞাসা ও অভিজ্ঞতা লব্ধমান, থাকবে সামাজিক বিজ্ঞানের সমস্যা, উৎস, প্রকল্প ও ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স, এখান থেকে 60 মার্কস থাকবে। তার মধ্যে 30 মার্কস থাকবে ম্যাথামেটিক্স থেকে, আর 30 থাকবে সায়েন্স থেকে। 30 মার্কসের ম্যাথামেটিক্সের মধ্যে আবার ভাগ হয়ে গেছে। 20 মার্কস থাকবে বিভিন্ন কন্টেন্ট থেকে, আর 10 নম্বর থাকবে পেডাগজি থেকে। 20 মার্কসের মধ্যে আসবে নাম্বার সিস্টেমের মধ্যে থাকবে আমাদের সংখ্যা জানা, নাম্বার নিয়ে খেলা, পুরো সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ভগ্নাংশ। অ্যালজেব্রার মধ্যে থাকছে বীজগণিত, ভূমিকা, অনুপাত, জিওমেট্রির মধ্যে থাকবে জ্যামিতির ধারণা, তারপরে প্রাথমিক আকার, প্রতিসাম্য নির্মাণ, মেজরেশন, তারপর ডাটা হ্যান্ডলিং। তারপরে এখানে পেডাগজির মধ্যে থাকছে গণিতের শিক্ষার প্রকৃতি, প্রাথমিক পর্যায়ে গণিত শেখার লক্ষ্য উদ্দেশ্য, গণিত শেখার প্রাসঙ্গিক পাঠ্যক্রম, গণিত শিক্ষক, শেখার পদ্ধতি, শিক্ষাগত বস্তুর জ্ঞান, গণিত শেখার মূল্যায়ন, গভীরভাবে ধারণার ওপর গড়ে ওঠা গাণিতিক সমস্যা। সায়েন্সের থেকে 30 মার্কস, তার মধ্যে 20 মার্কসের মধ্যে থাকবে খাদ্যের মধ্যে থাকবে উৎস, উপাদান ও পরিষ্কার খাদ্য, উপকরণ, তারপরে কাজ, চুম্বকত্ব, তারপর থাকছে ধাতু, তড়িৎ, প্রাকৃতিক ঘটনা, প্রাকৃতিক সম্পদ। এরপর 10 নম্বর থাকবে পেডাগজি থেকে। পেডাগজির মধ্যে থাকবে বিজ্ঞানের প্রকৃতি বিজ্ঞানের লক্ষ্য উদ্দেশ্য বোঝা, তারপরে সমন্বিত পদ্ধতি এবং বিভিন্ন অন্যান্য পদ্ধতি, উদ্ভাবন, মেটেরিয়াল, মূল্যায়ন, সমস্যা এবং প্রতিকারমূলক শিক্ষা।